খা বাবা, নে মা নে খাও। একদিন আমার বোন মিতুর বিয়েও ঠিক হলো। মাশাআল্লাহ, আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। বিয়ের জন্য মা আমাদের শেষ সম্বল বাড়িটাও ব্যাংকে বন্ধক রেখে টাকা নিয়ে আসছিল। রাস্তা দিয়ে আসার সময় সন্ত্রাসীরা আমার মায়ের কাছ থেকে সেই টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। কে কোথায় আছো? আমার সব নিয়ে গেল, বাঁচাও। বিয়ের আশা বুকে নিয়ে আমার বোনটা বসেছিল নতুন একটা পৃথিবী করার স্বপ্ন নিয়ে, কিন্তু শুধুমাত্র যৌতুকের টাকার জন্য মৃত্যুর সেই স্বপ্নের পৃথিবীটা আর করা হলো না। আর থামেন, আপনি বললেন আপনার বাড়ি বিক্রি করার টাকা, সব গহনা ছিনতাই হয়ে গেছে, পরে কোত্থেকে দেবেন? আপনার তো আর স্বামী নেই, টাকা পাবেন কোথায়? মা মেয়ে মিলে ব্যবসা করবেন নাকি? হ্যাঁ, শুধুমাত্র টাকার জন্য আমার বোন মৃত্যুকে মরতে হয়েছিল। মৃত্যুর মৃত্যু আমার মাকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে। টাকা, শুধু টাকার জন্য আমি সব হারিয়েছি। তাই সে টাকার অভাব দূর করার জন্য আমি হাতে তুলে নিয়েছিলাম অস্ত্র। সেই অস্ত্রই আমাকে বিচ্ছু কামাল বানিয়েছে। বিচ্ছু কামাল। তোমাকে যদি এই সমাজের লোক বিচ্ছু কামাল বানিয়ে থাকে, তাহলে তুমি একবার ভেবে দেখো তো, তোমার জন্য এই সমাজে কত বিচ্ছু কামালের জন্ম হয়েছে। হয়েছে, কিন্তু সেটা ভাবার সময় আমার হাতে নেই। আমি ভাবতে চাই শুধু আমার কথা। না, তুই কোথাও যেতে পারবি না। তোকে আইনের কাছে সারেন্ডার করতে হবে। আইনের হাতে তুলে দিতে হবে তোর সব মরণঘাতী অস্ত্র। সেটা আমি কোনোদিনই করব না। তুই সারেন্ডার না করলে আমি তোকে করাতে বাধ্য করব। স্বপন, না স্বপন না, তুই ওর কিছুই করবি না। আমি আজ দেখব পৃথিবীতে কিসের শক্তি বেশি, মায়ের অনুরোধ নাকি টাকার লোভ। কামাল, এখন তোমার সামনে দুটো রাস্তা। এক রাস্তা এক মা, অন্য রাস্তা হচ্ছে মানুষের রক্তে রঞ্জিত টাকার রাস্তা। আমি যদি একটা মা পাই, তুমি যদি আমাকে তোমার কোলে আশ্রয় দাও, তাহলে আমি সবকিছু ছেড়ে বাঘের কামাল হয়ে যাব। কামাল, আমরা তোমাকে নিতেছি। স্বপন বা কামাল কাউকেই তোরা মারতে পারবি না। আজ আমাদের দুজনের হাতে তোদের সবাইকে জীবন দিতে হবে। এতদিন জানতাম মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু জানোয়ার যে জানোয়ারের সাথে বেইমানি করে সেটা জানতাম না। তবে তোকে আমাদের হাতে মরতে হবে, কারণ তোকে আমাদের কোনো দরকার নেই। দরকার তোর শুধু ওই মরণঘাতী অস্ত্র আর সেইগুলো তৈরি করার নকশা, আর তোকে মেরে সেটা নিয়ে যাবো। ফায়ার!